আমাদের গন্তব্য এখন লাদাখের নুব্রা উপত্যকা। এই নুব্রা উপত্যকা কারাকোরাম, লাদাখ এবং হিমালয়ের মাঝে অবস্থিত। আমরা যে রাস্তা ধরে চলেছি তার পাশ দিয়ে বয়ে চলেছে শায়ক নদী। শায়ক নদীর জল দেখলে মনে হবে এটি যেন সিমেন্ট ঘোলা জল বা কাদা ঘোলা জল। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি উপনদী এসে মিশেছে। এটি হলো নুব্রা নদী, অর্থাৎ নুব্রা নদী হলো শায়ক নদীর উপনদী। আবার এই শায়ক নদী পাকিস্তানের বালুচিস্তানে গিয়ে সিন্ধু নদীর সাথে মিলেছে, অর্থাৎ শায়ক হলো সিন্ধু নদীর উপনদী। যাই হোক, আমরা সবাই জানি লাদাখকে শীতল মরুভূমি বলা হয়, কারণ বছরের বেশিরভাগ সময় ভূমি বরফাবৃত থাকায় এখানকার বেশিরভাগ অংশ উদ্ভিদ শূন্য থাকে। তবে শুধুমাত্র মরুভূমি উপমা নয়, লাদাখের নুব্রাতে রয়েছে আস্ত একটি মরুভূমি এবং সেখানে দেখা যায় 2 কুঁজের উট, যেগুলিকে বলা হয় ব্যাকট্রিয়ান ক্যামেল। যাই হোক, এই নুব্রাকে দেখার বাসনা একদম ছোট থেকেই ছিল। রাজস্থান মরুভূমির অন্তর্গত আমরা সবাই জানি, কিন্তু লাদাখকে মরুভূমি বলে, কিন্তু লাদাখের মধ্যে সত্যিই কি মরুভূমি আছে? আজ তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। কথা বলতে বলতে আমরা একদম নুব্রা ভ্যালির ভেতরে এসে পৌঁছেছি। নুব্রা ভ্যালিতে স্থানীয় লোকসঙ্গীত ও নৃত্য এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এখানকার লোকনৃত্য ও সঙ্গীত মূলত লাদাখি সংস্কৃতির অংশ, যার উপর বৌদ্ধ ধর্ম ও প্রাচীন বাণিজ্য পথের প্রভাব রয়েছে। এখানে যে সমস্ত লোকনৃত্য এবং সঙ্গীত পরিবেশিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল জাব্রো ড্যান্স। এটি চ্যাংপা যাযাবরদের একটি জনপ্রিয় নৃত্যশৈলী, যা লাদাখের পূর্ব দিকের তিব্বত সীমান্ত এলাকার মানুষ পরিবেশন করে। এই নৃত্যটি দ্রুত লয় ও পায়ের তালে তালে পরিবেশিত হয় এবং এতে ড্রাম ও সরনা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। নুব্রা ভ্যালিতে মরুভূমির এই অবস্থান সত্যিই অত্যাশ্চর্যকর। এর প্রধান কারণ হল প্রথমত উচ্চ এবং শীতল মরুভূমি, অর্থাৎ কোল্ড ডেজার্ট। এটি একটি অতি উচ্চতার শীতল মরুভূমি। সাধারণত মরুভূমি বলতে আমরা গরম ও শুষ্ক আবহাওয়াকে বুঝি, কিন্তু নুব্রা ভ্যালির এই মরুভূমিটি হিমালয়, লাদাখ ও কারাকোরাম দ্বারা ঘেরা এবং এখানে তাপমাত্রা অনেক কম থাকে। এটি ভারতের অন্যতম উচ্চ এবং শীতল মরুভূমি। দ্বিতীয় কারণ হল বালিয়াড়ির অবস্থান। বালিয়াড়ি ও তুষারাবৃত পর্বত। মরুভূমিতে বালির টিলা বা বালিয়াড়িগুলো একদিকে যেমন মরুভূমির অনুভূতি দেয়, তেমনি তার ঠিক পেছনেই বরফে ঢাকা উঁচু পর্বতশৃঙ্গ দেখা যায়। এই দুটি একদম ভিন্ন প্রকৃতির ভূপ্রকৃতি এক ফ্রেমে অবস্থান সত্যিই বিরল এবং মনোমুগ্ধকর। 3 নম্বর কারণ হলো ব্যাকট্রিয়ান উট। এখানে এক বিশেষ ধরনের দ্বিকুঁজ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট বা ব্যাকট্রিয়ান ক্যামেল দেখতে পাওয়া যায়। এই উটগুলি একসময় প্রাচীন সিল্ক রুটে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো এবং বর্তমানে এটি নুব্রা ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণ। হিমালয়ের কোলে অবস্থিত এই শীতল মরুভূমিতে 2টি কুঁজের উটে চড়ে বরফে ঢাকা পাহাড় এবং বালির টিলার এক অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পর্যটকরা এখানে ভিড় করেন। উট সাফারি প্রধানত হুন্ডার গ্রামের কাছে বালির টিলার উপর আয়োজন করা হয়। হুন্ডার একটি মনোরম গ্রাম, যেখানে এই অনন্য ল্যান্ডস্কেপটি দেখা যায়। উট সাফারির সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর মাস। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং রাস্তা খোলা থাকার কারণে যাতায়াত সহজ হয়। দিনের বেলায়, বিশেষ করে সকাল এবং বিকেলে সাফারি করা সবচেয়ে বেশি আরামদায়ক, কারণ এই সময় বালি অনেকটা ঠান্ডা থাকে। বালির টিলার উপর দিয়ে উটে চড়ে ভ্রমণ করার সময়
এক পাশে বরফে ঢাকা পাহাড়, অন্য পাশে শায়ক নদীর মনোরম দৃশ্য দেখা যায়। এই অভিজ্ঞতাটি বেশ রোমাঞ্চকর এবং ছবি তোলার জন্য একটি অপূর্ব সুযোগ। আমরাও এর সুযোগের হাতছাড়া করিনি। উট সাফারির খরচ নির্ভর করবে আপনি কতক্ষণ সফর করবেন তার উপর। সাধারণত 15 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা বা তার বেশি সময়ের জন্যও সাফারি করা যায়। প্রতি ব্যক্তির জন্য এই খরচ হয় 300 টাকা থেকে 500 টাকা। যদি নুব্রা উপত্যকা ভ্রমণ করতে পারেন তবে এই অনন্য উট সাফারিটি অবশ্যই তালিকায় রাখা উচিত, কারণ এটি শুধু একটি রাইড নয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উটের উপর চড়ে বসে গেছি এবং আমরা লাইন দিয়ে আমাদের পরপর 5 জন ছিলাম। এখন স্ক্রিনে 4 জনকে দেখা যাচ্ছে। যেটা বলছিলাম, এটা শুধু একটা রাইড নয়, প্রকৃতির কোলে এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নুব্রা ভ্যালিতে উটের পিঠে চড়ে যা যা দেখতে পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, হুন্ডারের শীতল মরুভূমি। এটি নুব্রা ভ্যালির প্রধান আকর্ষণ। বালির টিলা এবং বরফে ঢাকা পাহাড়ের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। দ্বিতীয়ত, শায়ক নদীর দৃশ্য। উটের পিঠে চড়ে চলতে চলতে শায়ক নদীর শান্ত ও ধীর প্রবাহ দেখতে পাওয়া যায়। নদী, মরুভূমি এবং পাহাড়ের এই সুন্দর মিশ্রণ মনকে মুগ্ধতায় ভরিয়ে দেয়। তৃতীয়ত, দূরের পাহাড়ের সারি। নুব্রা ভ্যালির চারপাশে কারাকোরাম পর্বতমালার সুউচ্চ চূড়াগুলি উটের পিঠে চড়ে দেখাটা এক অসাধারণ অভিজ্ঞতা। দেখা যায় আদিবাসী গ্রাম। কিছু কিছু উট ভ্রমণ পথে ছোট ছোট গ্রামের পাশ দিয়ে যায়, যেখানে স্থানীয় মানুষজনের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখতে এবং জানতে পারা যায়। এই উটের ভ্রমণ মূলত হুন্ডার এবং দীক্ষিত এই দুটো জায়গাতেই হয়ে থাকে। দীক্ষিতের কথা আগেই বললাম, যেখানে রয়েছে প্রাচীন বৌদ্ধ মঠ এবং নুব্রা নদী শায়ক নদীর সাথে মিলিত হয়েছে এই দীক্ষিতে। নুব্রা উপত্যকা লাদাখের অন্যান্য অঞ্চলের মতোই শীতল মরুভূমি। শায়ক ও নুব্রা নদীর কারণে কিছু এলাকায় যথেষ্ট পরিমাণে জল পাওয়া যায়। এই নদীগুলোর তীর বরাবর যে উর্বর ভূমি তৈরি হয়েছে তা স্থানীয় কৃষকদের জন্য চাষাবাদের সুযোগ করে দিয়েছে। মরুভূমির অভ্যন্তরে ক্যাকটাস জাতীয় গাছ দেখা গেলেও নুব্রাতে কিন্তু আপেল ও অ্যাপ্রিকট এই দুই ফলের চাষ খুবই জনপ্রিয়। যেহেতু শায়ক ও নুব্রা নদীর জলের যোগান রয়েছে, তাই স্থানীয়ভাবে বার্লি, গম, মটর, আলু, সবজির চাষাবাদ হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানের ফলের স্বাদ নিতেও ছাড়িনি। তবে রাজস্থানের মরুভূমি বলতে যে ধুধু মরুভূমি সেরকম নয়। শায়ক নদীতে যথেষ্ট জল আছে। বরফাবৃত পর্বত চূড়া থেকে রীতিমতো জলের ধারা নেমে আসছে এবং এখানে যে শীতকালে হিমবাহ নেমে আসে তারও চিহ্ন বিভিন্ন জায়গায় হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপও দেখতে পেয়েছি। তবে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রায় সমস্ত ধরনের বালিয়াড়ি, অর্থাৎ আমরা যেগুলো বইতে পড়েছি শিব বালিয়াড়ি, বারখান এবং রোডস, পিরামিড আকৃতির সমস্ত ধরনের বালিয়াড়ির গঠন কিন্তু এখানে আছে। ফলে মরুভূমির সম্পূর্ণ অনুভূতি এই নুব্রা ভ্যালিতে এলে পাওয়া যাবে। এবার ঘুরে দেখাবো নুব্রাতে কোথায় আমরা রাত্রি যাপন করেছি। এরকম আমরা তাঁবুতে দেখো, নুব্রাতে আমরা এরকম তাঁবুতে আছি। এখানে এরকম অনেকগুলো তৈরি করা আছে, তার মধ্যে আমার ট্রেনটা হচ্ছে 102। এখানে চেন খুলে কোনো তালা চাবির ব্যাপার নয়। দেখো, এটা বসার ঘর।
আরেকটা চেন আছে, এই চেনটা এক্ষুনি খুললাম। এটা আমার থাকার রুম। চারদিকটা ঘুরিয়ে দেখে নিই। এটা হচ্ছে উপর, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানেও চেন আছে, এই যে চেন লাগিয়ে দিলাম। কেমন লাগলো তাঁবুটা?